আজকে কোনো ভিডিও কাটা দেবো না, যা আছে আমি তাই দিব। ভুল করলে ভুল করছি, শুদ্ধ হলে শুদ্ধ গেছি। আমার তো মানে ভাষায় কোনো অতই নেই, মানে গ্রাম অঞ্চলের মানুষ আমি, গ্রাম্য ভাষা কম। আর শহরে থাকি, শহর ভাষা অনেক সময় বলি, মুখে চড়াবো আমি ওইটা কম। তারা মনে করে আমি ইংলিশ মানে হিন্দি বুঝাবো, দেখেন বালিস্টর, কিন্তু আমি কচুও জানি না হিন্দি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি খাবো রাতের খাবার থাকছে সামুদ্রিক মাছ। এটাকে কি বলে? এটা সুরমা মাছ, আবার অনেক এলাকায় কী মাছ নাম বলে আমি জানি না। একটু শক্ত শক্ত টাইপের, খাইতে খুব বেশি ভালো লাগে। আবার একটু একটু খুব গ্রান আসে, ইলিশ ইলিশ একটা গ্রান আসে। এটা আমি খাওয়া শিখছি। আমার এক ফ্রেন্ড ছিল চট্টগ্রামের, মানে সিটিজির চট্টগ্রাম, তাই না? এখন তো চিটাগং, ওকে চিটাগং এখন বাদ চট্টগ্রাম। চট্টগ্রামে একটা ফ্রেন্ড ছিল, একটা না দুটা ফ্রেন্ড ছিল আমার, মামুন আর জুয়েল। মামুন আমার ফ্রেন্ড বাট জুয়েল আমার ভাই। মানে ভাই বলতে আমার একটু মানে বড় না, বয়সে বড় না, কিন্তু আমার চেয়ে বড় লাগে বেশি। ওকে, মামুন ভাইকে আমি মামুন ভাই বলে ডাকতাম, আর জুয়েল ভাইকে জুয়েল ভাই বলে ডাকতাম। কথার প্রাসঙ্গিক অনেক কথা আসে, তাই না? মানে আমার খাওয়ার কথা বলতে গেলে মামুন ভাইয়ের কথা মনে পড়ে গেছে। মামুন ভাই ইজ এ গুড ম্যান, জুয়েল ভাই ইজ এ গুড ম্যান। তাদেরকে খুব মিস করি। আমি যখন আগের বাসায় ছিলাম তখন ওখানে আমরা থাকতাম, এখন আমি নতুন বাসায় চলে আসছি, এখানে আমি একা থাকি, এখানে আর কেউ থাকে না। আর আজকে আমি রাতের খাবার খাইতেছি, দুপুরবেলার খাওয়ার ইচ্ছে ছিল, দুপুরবেলা ভিডিওটা করার কথা ছিল, কিন্তু আমার অফিস থাকার কারণে আমি আর মানে রাত দুপুরে খাইতে পারিনি। দুপুরে খাওয়া হয়েছে কিন্তু, বাট এই ভিডিওটা করা হয়নি। ওকে, তো জুয়েল ভাই যেখানে থাকেন ভালো থাকেন, আর মাউন্ট ভাই যেখানে ভালো থাকেন। তোমরা যে যেখানে থাকো সব অনেক বেশি ভালো থাকো, আমি এই দোয়া করি সবসময়। খাওয়া শুরু করা যাক। হা হা, কিন্তু টেবিলটা নড়তেছে কেন বুঝতেছি না। এই মাছে অনেক হরেক রকমের কাটা, শক্ত কাটা, নরম কাটা, লম্বা কাটা, সরু কাটা, আবার এটা উপরে একটা সাল, সরি সাল না বলে, এটা কি আইস, সরি আইস না, এটা এটা এক ধরনের প্রলেপ থাকে, সে প্রলেপটা, এই প্রলেপটা নাই এখানে, প্রলেপটা একটু শক্ত শক্ত টাইপের। আচ্ছা, এই মাছের যে এই যে মানে এই মাছগুলা একটা পার্ট পার্ট কেমন যেন খাইতে মজা আছে অনেকটা। তোমরা যারা খাইছো তারা অবশ্য জানো এই মাছটার অনেক স্বাদ। ও, মাছটা আমি টমেটো আর পেঁয়াজ দেবো না করছি, কারণ এটার সাথে অন্য অন্য তরকারি যায় কিনা যায় না। দেখি কেমন লাগে এটা। এটা মজা আছে অনেক। মাছটা সম্ভবত ইলিশ মাছের খালাতো ফুফাতো মামাতো ভাই একটা কিছু হবে, কারণ এটা মাছ স্বাদটা অনেকটা ইলিশের মতোই, একটু শক্ত টাইপের। শক্ত টাইপের কারণে একটা জিনিস ভালো, মাছ মানে রান্না করতে গেলে গলে যায় না। সরি, মানে গলে গলে যাওয়া মানে মানে ভেঙে যায় না। বলতে গেলে অনেক কিছু ভুলবার বলে ফেলি, ক্ষমা মার্জনীয়, ক্ষমা করতে হবে। ও বাবা, ভুলে গেলাম, কমেন্টে পড়ার দরকার ছিল।
আচ্ছা কমেন্ট আরেকদিন পড়বো। আচ্ছা প্রোগ্রাম করতে গেলে আমার পিসি আবরণ করতে হবে, আর আমি একটু দূরে বসছি পিসি থেকে, আরেকদিন পড়বো ইনশাল্লাহ। বাসায় আমি ফিরছি 10টায়, সরি 11টায়, এখন বাজে গড়িতে 1টা, তার মানে 2 ঘন্টা লাগলো আমার রান্না করতে। না 2 ঘন্টা লাগেনি, 1 ঘন্টা সম্ভবত লাগছে। আমি রান্না শুরু করছি 12টার দিকে, আসছি আমি 11টায়, 12টায় আমি রান্না শুরু করলাম। রান্না শুরু করে দিয়ে যাই, একটু হাত মুখ ফ্রেশ হলাম, তারপরেই তো মন গরম গরম এই যেন ধোয়া উঠতেছে, এখনও কিছুটা মনে হয় দেখাও যায় ধোয়া উঠতেছে। এই মাসের সবচেয়ে বিরক্তিকর যেটা, কাটা গোস্ত গুনতে গুনতে মানে বাঁচতে বাঁচতে খাওয়া দাওয়া শেষ। মাছে কিন্তু মজা আছে। এটার 2টা পার্ট, একটা নিচের পার্ট, একটা উপরের পার্ট। উপরের পার্টটা একটু বেশি শক্ত, আর নিচের পার্টটা মোটামুটি। আমি এখানে রাখতেছি, ইচ্ছেগুলো দিয়ে বলের মধ্যে রাখতে পারতাম, আরে ভুলে গেছি। ওই যে এক্সাইটেড, মানে খাবো, এটা এক্সাইটেড, আবার একটু গল্প করবো আপনাদের সাথে, সেটা একটা এক্সাইটেড থাকি। এটা কাটার আবার অনেক অন্যরকম স্বাদ। মাছের সবচেয়ে বড় গুণ যেটা, সেটা ঘ্রাণ। এটার ঘ্রাণটা অস্থির। তো সব মিলিয়ে খাওয়াটা ফাটাফাটি, যদি রান্না করতে ভালো হবে। অনেক সময় নিয়ে রান্না করতে হবে, কারণ মাছের একটা গন্ধ থাকে। ও মা, এত রাত্রে কে আমায় কল দেয়? আমি ভয় পেয়ে গেছি। আমি দেখে আসি। যাক ভালো, এটা আমার একটা ছেলে বন্ধু, আমার সে কোনো মেয়ে মেয়ে বন্ধু টন্ধু নাই। আমার ছেলে বন্ধু অনেকগুলো। হ্যাঁ, ছেলে বন্ধু বলতে আমার কলিগ, ওর নাম রুবেল। রুবেল মিয়া কল দিয়েছিল আমাকে। পেটটাকে নড়ানড়ি করতে আছে বেশি, এত নড়লে তো হবে না। তবে মাছ শীতের দিন খাইতে বেশি মজা বেশি, মানে আমি গরমের কারণে মজা মজা করে খাইতে পারতেছি না। শীতের দিনে এটা এই টমেটো দিয়ে মানে টমেটো ছাড়া এটা যাবে না, মানে টমেটো দিয়ে বেশি মজা লাগে। এমনি পেঁয়াজ দিয়ে বোনা করলে মজা আছে অনেক এটা, তবে টমেটো দিয়ে বিষয়টা বোঝার মতো। আর টমেটোর যে দাম, মানে টমেটোর দাম করার মতো, মানে মানে বাজারে গেলে টমেটোর দাম আগে শীতের দিনে
10টা কেজি, 15টা কেজি, 20টা কেজি খায় না মানুষ, সায়দা মানে দোকানদার সায়দা দেয়। খাইতে হবে শান্তি নেই, মানে অফিস থেকে করেছে বাজে মানে একটা, মানে 1টা 1:30টা বাজে অফিসের কল। আমি যদিও খাইতেছি, কিন্তু অফিসের কলটা আমাকে বাঁচতে দেয় না, খাইতে দেয় না, ঘামে অসুর অস্থির। 1 মিনিট যদি খাইতে যাই তাহলে 2 মিনিট আমার হাঁপাইতে হয়। বিষয়টা অন্যরকম কিন্তু, তাই না? হা হা গরম, গরমের দিনে করতে করতে মানে সারাদিন অস্থির, মানে ফ্যানটা আমার অফ করে রাখছি, এদিকে পুরো মাথা নষ্ট আমার গরমে। ওই যে একটা নেশা, গল্পের নেশা, গল্প করতে হবো, না হলে হবে না। আচ্ছা ওকে বাই, তো যেটা বলতেছিলাম, মাছের যে একটা স্বাদ, সেটা হলো এই কাটা। কাটা অনেকে খায় না, কিন্তু আমার খুব খুবই কাঁটাপ্রেমিক মানুষ আমি। বিড়াল বলতে পারেন, কাটাও, কিন্তু বিড়াল কিন্তু কাটা খুব পছন্দ করে। হুম। সবচেয়ে বড় গুণ যেটা বললাম, ওই যে ঘ্রাণ, মানে ইলিশ বা মনে হয় ইলিশের মামাতো ফুফাতো ভাই কোনো একটা কিছু হবো। আর এটা তো যে টমেটোর সাথে একদম পুরো মাখা মাখা হয়ে যায়, খাবারটা কিন্তু আরও জমে যায়। গল্প করতে 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 আজকে আধা ঘন্টা লাগাই দেবো, কারণ 1 বছরের গল্প এই ভিডিওতে শেষ করে দিই। 1 বছর কোনো গল্প করা হয় না, সেই গল্পগুলো আমার জমি আছে, আসলে করতে হবে, না হলে হবে না। গরমে আমি মানে একদম চুপু চুপু হয়ে যেতেছি গেল। শোন, ভুলে গেছি পানি খাইতে। আচ্ছা পানি খাই নিয়ে খাবো না, একবার শেষেই খাম। আরেকটা জিনিস, সেটা হলো ঝাল জিনিস খাইতে গেলে মানুষের বেশি একটু ঘামে, তাই না? মানে ঝাল জিনিস খায় আর হা করে খালি, আর গাইমা যায় হুস হাস। মানে খাবারে কিন্তু একটা শব্দ আছে, সেটা হুস হাস, চারের শব্দ। তবে এই মাছটা আমার মনে হয় কাটার কারণে মানুষ হয়তো একটু অপছন্দ করে, কিন্তু এর খাবারের স্বাদটা, আমরা তো ছোটো ছোটো কাটা নাই, কিন্তু এটা কোনো কাটা নেই, দেখেন একদম ফ্রেশ, যে কেউ খাইতে পারবো এরকম। এই দেখেন, মানে মাংসের মতো ঝুরঝুর একদম, হ্যাঁ। কিন্তু বাজারে এটার একটু কদর কম। এই মাছটা যারা রিচম্যান, বড়লোক, ধনী লোক, টাকাওয়ালা, প্রভাবশালী, যেটাই বলেন, তারা কিন্তু মাছ কিনে না। তারা কিনে ইলিশ মাছ, শোল মাছ, মাগুর মাছ, তারপরে কি বলে পাঙ্গাস, বলবো না, পাঙ্গাস কিনে না। তারা এসব একটু মানে দামি জিনিস আছে না, দামি মাছ কিনে আর কি। ছোটো ছোটো চিংড়ি মাছ, যেগুলো দাম অনেকটা বেশি, কিন্তু আগে চিংড়ি মাছ ছিল গরিবের মাছ, এখন বড় লোকের মাছ হয়ে গেছে।
আমরা বাঙালি মানুষ কীরকম আমি বলি, শীতের সময় সেম এই টমেটোটাই 10 কেজি, তখন নিবি 1 কেজি, তখন মানে ওটার পুষ্টি নেই। গরমের টাইম টমেটোর কেজি 100 কেজি, 150 কেজি, বাহ, সব পুষ্টি মনে হয় গরমের দিন টমেটো দিয়ে দিছে, মানে কিল্লি বিল্লি খেয়ে পড়ে একদম। ইসা মাছ মানে চিংড়ি মাছ যেটা বলে, খুব শুদ্ধ ভাষা চিংড়ি। হ্যাঁ, সে চিংড়িটা ছোটোবেলায় যখন দেখতাম, মানে হাটে যেতাম, চিংড়ির মাছ যেখানে নিয়ে বসে আসছে আর কি মাঝি টাইম, মানে মাছ যারা মারা তাদেরকেও জেলে বলে আর, তাই না, জেলে নিয়ে বসে রয়েছে, কিন্তু চিংড়ি মাছের দিকে কোনো খেয়াল নাই। রুই কাতলা এগুলো মানুষ কিনতে আগে দেখুন ছোটোবেলায়। আর এখনকার মানে চিংড়ি মাছ হলো বাজারের সেরা মাছ, ছোটো মাছ যত তত ধনীদের খাবার, মানে ওইটা নাকি খুব ভালো লাগে, ওটার দাম খুব বেশি, রিচ ফুড ওটা হয়ে যায়, পুষ্টি মানে নিউট্রিশনটা কী বলে, নিউট্রিশন ফুড, হ্যাঁ মানে স্বাস্থ্যসম্মত ফুড আর কি, ওটা হয়ে যায়। আর ছোটোবেলায় দেখতাম চিংড়ি মাছে গন্ধ করে, কাছতে যাওয়া যায় না, ওটা খাওয়া যাবে না, স্বাস্থ্যসম্মত না। তা বাঙালির হয়েছে এই বেহাল অবস্থা, মানে যখন যেটা খাবো না তখন সেটা মানে মানে যখন যেটা পাওয়া যায় না ওটার দাম বাইরে যায় বেশি, মানে ওইটা ভালো। বাই দ্য ওয়ে আমিও বাঙালি, মানুষের বদনাম করতে হতে আমি গেমে যেতেছি। আজকে কোনো ভিডিও কাটা দেবো না, যা আছে আমি তাই দিব, ভুল করলে ভুল করছি, শুদ্ধ হলে শুদ্ধ গেছি। আমার তো মানে ভাষার কোনো অতই নেই, মানে গ্রাম অঞ্চলের মানুষ আমি, গ্রাম্য ভাষা কম, আর শহরে থেকে শহর ভাষা মানুষ বলি, মুখে চড়াবো আমি ওইটা কম। অনেকে বলে যে আমার নাকি ভাষা ঠিক নাই, ভাষা ঠিক করতে হবে। আরে বাবা, বাংলা ভাষায় বলতেছি তাই না, ইংলিশ ভাষা হিন্দি ভাষা বলতেছি না, আর হিন্দি আমি জানি না, হিন্দি আমি জানি না, ইংলিশ সামথিং, তো ফুল ইংলিশ আমিও জানি না, তবে হিন্দি আমি একদম জিরো, মানে অনেক চেষ্টা করছি। আমার ফ্রেন্ড সার্কেল যত আছে তারা মনে করে আমি ইংলিশ মানে হিন্দি বুঝাবো, দেখবেন বালিস্টর, কিন্তু আমি কচুও জানি না হিন্দি। ইন্ডিয়ান একটা মেয়ে, আমাকে ভালো একটা বন্ধু, অনেক আগের কথা, এটা 2015 সালের দিকের কথা, আছে না ফেসবুকে ফ্রেন্ড হয় মানুষ, 2-1 দিনের ফ্রেন্ড, হাই হ্যালো ফ্রেন্ড, ওইরকম একটা ফ্রেন্ড আর কি। আমার নাম ছিল প্রিয়ন্তী। আমার সে কলকাতার ওয়েস্ট বেঙ্গলেরই, সে আমাকে বাংলা বলতেছে, আমি বাংলা বলতেছি, এর মধ্যে হঠাৎ করে একদিন আমি হিন্দি বলতেছি, লিখতে লিখতেছে, ওরাও যে বাস মানে হিন্দি ফ্রেন্ড আছে ওর, মানে ওই কী বলে মুম্বাই এইরকম ফ্রেন্ড কিছু থাকে মনে হয়। তুমি কেসে হো এইটা সেটা লাগতেছে আর কি, বুঝতেছি যে আমার জিজ্ঞেস করতেছে যে তুমি কেমন আছো, বলছি যে আমার হিন্দি লেখো না, আসলে হিন্দি আমি পারি না, হিন্দি আমার ভাষা অনেক ভালো, হিন্দি গান শুনতে ভালো লাগে, হিন্দি গান আমার ভালো লাগে, হিন্দি গানের সুর জানি, বাট আমি হিন্দি গান গাইতে পারি না, বলতে হিন্দি গানের কথা আমি জানি না, এরকম একটা বিষয়। তো আমাকে বলতেছে যে তুমি হিন্দি পারো না, আমি বলছি না পারি না। কী বলো, তোমার মতো একটা স্মার্ট একটা ছেলে, বাবা আমি স্মার্ট, তোমার মতো হ্যান্ডসাম সুদর্শন একটা ছেলে হিন্দি পারে না। ভাই আমি গ্রাম অঞ্চলের মানুষ, আমার তো সুদর্শন না, আমার তো হ্যান্ডসামও না, স্মার্ট অবশ্যই স্মার্ট, বাট আমি হ্যান্ডসাম কিনা জানি না, আমি অবশ্যই স্মার্ট। কেউ আমাকে বলে যে আপনি কি স্মার্ট, অবশ্যই আমি স্মার্ট, কারণ
স্মার্ট আমি বলতে মানুষ এই বুঝি যে যার দক্ষতা আছে, অনেক কিছু দক্ষতা থাকে, সে কাজের দক্ষতা থাকে, সে কাজের দিক থেকে সে স্মার্ট। আমি খাইতে পারি, খাবার দিকে স্মার্ট। আমি ঘুমাইতে পারি, আমি ঘুমার দিকে স্মার্ট। অবশ্যই আমি এটা মনে করবো অবশ্যই আমি স্মার্ট। আর 10জন পারে না, আমি সেটা পারি। আবার আমি যেটা পারি না আর 10জন সেটা পারে, তারাও স্মার্ট, অবশ্যই তারা স্মার্ট। পৃথিবীর সবাই স্মার্ট যার যার দিক থেকে। তবে হ্যাঁ, সুদর্শন, হ্যান্ডসাম, এটা বলতে গেলে অনেক কথা আসে। দেখতে সুন্দর, ওইটা সেটা অনেক কিছু। আমি জানি না দেখতে কেমন, আমি নিজেকে হ্যান্ডসাম শুধু সুদর্শন বলি কখনোই দাবি করি না। আমি সাদামাটা মানুষ, এটা মনে করি। তবে স্মার্ট আমি, এটা আমার বলতে হবে। কথা আমি হয়তো বা ভুলভাল হয়, হতেই পারে। কথার দিক দিয়ে আমি স্মার্ট না, কিন্তু খাওয়ার দিকে স্মার্ট। আমি খাইতে পারি না, আমি পরিশ্রম করতে পারি, অনেক অনেক পরিশ্রম করি, হার্ড পরিশ্রম, অনেক পরিশ্রম। তাহলে এই দিক দিয়ে আমি পরিশ্রমের দিক দিয়ে স্মার্ট। আজকে আমি টপিক গুলাই ফেলছি, সেটা হলো স্মার্ট জিনিসের দাম কম বেশি সব কিছু গুলাই ফেলছি একদম, অনেকগুলা। তবে গল্প কিন্তু হয়েছে অনেকগুলা। আবার গল্প হবে। অনেক কিছু গল্পটা খারাপ রাখতে পারে, আমার কাছে গল্প ভালো লাগতে পারে। মুর্তুজা ভাই আমাকে লেখে, ভাই আপনি ভিডিও দেন, গল্প করেন, আমি আপনার ভিডিও দেখবো, গল্প শুনবো। আমার কাছে জোর নাই, আমার যেহেতু ভালোবাসে আমাকে তো শুনবো, গল্প করবো, তারা মেসেজ মানে কমেন্ট করবো, আমি কমেন্ট পড়বো। এই যে ভালোবাসা আদান প্রদান, এটা অনেক কিছু। দুনিয়াতে কেউ কারো না, কেউ কিছু না, আবার সবাই সবার ভালোবাসার সহিত ভালোবাসা। গরম এই মাংস, সরি মাংস না, এটা মাছ, মানে মাছটু খাই মনে হচ্ছে মাংস খাইতেছি। এটা গরিবের মাংস বলা যেতে পারে। গরুর মাংসের যে দাম, খাসি মাংসের যে দাম, তাতে এটা মাংস বলা যায়। ওকে, পানিটা ঢেলা দিই, অনেকক্ষণ তো পিপাসা লাগছে। আর হ্যাঁ, একটা বিষয়, আমি যদিও মানে খাবারের পরে সাথে সাথে পানি খেতেছি, এটা খাওয়া কিন্তু ঠিক না। খাবার ঠিক 20-15 মিনিট পর পানি খাবেন, তাহলে গ্যাস হবে না। আজকে অনেক কথা বলে ফেললাম, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, তারপরে আসলে কষ্ট পাইছেন, তাহলে নিজ গুণে ক্ষমা করে দিন, ক্ষমা চাই। সত্যি অনেক ক্ষমা চাই সবার কাছে, অনেক ভুল করে ফেলি, অনেক সময় কথা বলে ফেলি। হয়তো বা আমি যেসব কথা বলি আমার দিক থেকে কথাগুলো বলি, আবার কারো কাছ থেকে অনেক, কারো কাছে নাও ভালো লাগতে পারে। আগে তার চেয়ে আগে বলে ক্ষমা চাইনি, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আমি মনে হয় এখানে ঘুমাই যাই। ওকে।